রোগান জোশ একটি জনপ্রিয় আমিষ পদ। রোগান শব্দের অর্থ কি? এবার শুরু করতে চলেছি প্যাক আপ অথবা পাঙ্গা। এই রাউন্ডে 2, 4, 6 পয়েন্টসের প্রশ্ন থাকবে। যদি 2 নেন তাহলে 2টো অপশন, 4 নিলে 3টে অপশন, 6 নিলে 4টে অপশন। কিন্তু এতে একটা মজা আছে, সেটা হলো এই, আপনি যদি 6 নম্বর নেন আর তার প্রশ্নের জবাব দেওয়ার পর যদি বাকি 5 জন মনে করে আপনার এর উত্তরের সাথে পাঙ্গা নিতে চায় বা চ্যালেঞ্জ করতে চায় উত্তরকে, সেই 5 জন সেই চ্যালেঞ্জটা করতে পারে। কিন্তু একটা কথা যেন মনে থাকে, ধরুন বর্ধমান 6 পয়েন্টসের জন্য খেলছে বা 6 মার্কসের জন্য খেলছে, আপনি যদি পাঙ্গা নেন, যদি সঠিক জবাব হয় তাহলে 6 + 6 + 12 পাবেন, ভুল জবাব হলে 6 + 6 - 12 পাবেন। ক্লিয়ার? চলো উত্তর দিনাজপুর। তুমি কি করো অমিত? আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন সার্ভিস করছি। হবি কি তোমার? হবিসের মধ্যে আমার কুকিং আছে। খাবার তৈরি করো? হ্যাঁ। আরে বাহ, ওটা আমারও খুব হবি, জানো, দারুণ। না বলো তুমি 2, 4, 6 কত মার্কসের জন্য খেলবে? 6। তোমার 6 পয়েন্টসের প্রশ্ন তোমার স্ক্রিনে। রোগান জোশ একটি জনপ্রিয় আমিষ পদ। এখানে জোশ শব্দটির অর্থ গরম বা ফোটানো। রোগান শব্দের অর্থ কি? অপশন এ মশলা, অপশন বি তেল, অপশন সি ঢাকা দেওয়া রান্নার পাত্র, অপশন ডি কম শিখাযুক্ত চুলা। মশলা। রোগান জোশ করেছো? মাটনের আইটেম হয় ওটা অ্যাকচুয়ালি। করেছো? করিনি, তবে রেস্টুরেন্টে খেয়েছি। খেয়েছো? একটু ভাবো। আর এটা রান্না করতে একটু সময় নেয়। জোশ শব্দটির অর্থ হলো গরম বা ফোটানো। রোগানের অর্থটা কি? মশলাই হবে। তুমি কারো হেল্প নিতে? আমার মনে হয় হেল্পে এখানে কেউ হেল্প করতেও পারবে না, যা দেখছি চোখে মুখে কষা মাংস যারা, কারোর মুখে রোগান নেই। তাহলে তুমি বললে মশলা, তাই তো? না, আমি চেঞ্জ করতে চাই অপশন। You have got another only 30 seconds. 1001. কম শিখা যুক্ত চুলা। এটাকে আমি প্যাক করব? হ্যাঁ, প্যাক করলাম। দেখে নিই সঠিক উত্তরটা কি। রাইট আনসার হলো তেল। রোগান ইজ তেল। -6। এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি শব্দ। রোগান মিন্স তেল। এনিওয়েজ, কলকাতা। কি করো তুমি স্নেহা? আমি একজন জার্নালিস্ট। আগে টিভি মিডিয়ায় ছিলাম, এই 1 মাস হলো প্রিন্ট মিডিয়ায় শিফট করেছি। ভেরি গুড। কত পয়েন্টসের জন্য খেলবে? 4। 4 মার্কসের প্রশ্ন আমার স্ক্রিনে। ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। জন্মসূত্রে তার পদবী শ্রীবাস্তব। বচ্চন পদবীটি ওনার স্বর্গীয় পিতা হরিবংশ রায় এনেছিলেন। বচ্চন এই পদবীটি কিভাবে এসেছিল? অপশন এ হরিবংশ রায়ের ডাকনাম ছিল বচ্চন, হরিবংশ রায়ের ছদ্মনাম ছিল বচ্চন, হরিবংশ রায় উপাধি পেয়েছিলেন বচ্চন। আমার মনে হয় একটা ছদ্মনাম ছিল, কারণ উনি লিখতেন। ব্যাক করবো? হ্যাঁ, ব্যাক। 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন।
কেউ 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 না। রাইট আনসার হলো ইয়েস, ছদ্মনাম বচ্চন। বচ্চন মানে বলে চাইল্ড লাইক, হিন্দি বলে গেলে বলে বচ্চন মানে বাচ্চাদের মতো। চলো, ভেরি গুড, +4। থ্যাংক ইউ। বর্ধমান, শান্তনু, তুমি কি করো? পাওয়ার প্ল্যান্টে চাকরি করি, কবিতা লিখি টুকিটাকি, গানও গাই। গানও গাও? দেখি, গাও তো দেখি। পরে মারে পরের ছেলে, পরে মারে পরের ছেলে, কেন্দে যে মাকে বলে, মা জননী নিঠুর হলে, মা জননী নিঠুর হলে, কে বোঝে শিশুর বেদনা, আর আমারে মারিস নেমা, আর আমারে মারিস নেমা, আমি ননি চুরিয়া করব না, আর আমারে মারিস নেমা। আমার মায়ের জন্য ছিল দাদা, মাকে আনতে পারিনি, মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ভেরি গুড। কত পয়েন্টসের জন্য খেলবে তুমি? 4। দেখি তোমার জন্য কি রয়েছে শান্তনু। লালন শাহর জন্মস্থান কুষ্টিয়া, এখন সেটি বাংলাদেশে। অবিভক্ত বাংলায় এটি কোন জেলার অন্তর্গত ছিল? অপশান এ নদিয়া, অপশান বি উত্তর 24 পরগনা, অপশান সি দিনাজপুর। লালন শাহর গান তুমি কিন্তু খুব ভালো গাও। চেষ্টা করি গাইবার, এত রিসার্চ করিনি। বলো, তোমার সময় শুরু আছে 50 সেকেন্ড। নদিয়া। ব্যাক করবো? দেখ, হ্যাঁ, যদি কেউ পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। মনে হচ্ছে না কেউ নেবে। দেখে নি রাইট আনসারটা কি। রাইট আনসার, ও মাই গড, কি করলি? রাইট আনসার হলো নদিয়া। রাইট। নদিয়া জেলা কিন্তু খুব বিখ্যাত, একদিকে শ্রী চৈতন্য, অন্যদিকে লালন শাহ।